ধরে নিলাম এই খিল্লিবাজদের কথা সত্যি, ঠিক আছে, এরা যা বলছে সমস্ত মিথ্যে রটনাগুলোই 1 মিনিটের জন্য সত্যি ভেবে নাও, সমস্ত গুজব সমস্ত রটনা, কিন্তু এই মিথ্যেগুলোই সত্যি ভেবে নাও 1 মিনিটের জন্য। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক সিচুয়েশন। ধরো এমনি হট করে হিং টিং ছট আবড়াকে ডাবড়া সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছো তো? যেমন করে এদের মুখের ভাষা চেঞ্জ হয়, কাল একটা বলে আজ একটা বলে, বুঝতে? খিল্লিটা কিন্তু পার্মানেন্ট, মানে খিস্তিটা সরি, খিল্লি নয়, খিস্তিটা পার্মানেন্ট। মানে কি অদ্ভুত এদের দুরবস্থা। তো যাই হোক, যেটা বলছি, ধরে নাও এরা যা বলছে, যা মিথ্যে বলছে, সেগুলো সব সত্যি। 1 মিনিটের মধ্যে এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাতে গিমা জিতলো কি করে? এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে বাবার নামে না হয় হলো, টিনার ফ্ল্যাটটা কি গিমা পেয়ে গেছে? টিনার ফ্ল্যাটটা কি ওর হাত থেকে বেরিয়ে গেল? টিনা যে একটা সুন্দর সুস্থ জীবন পাবে, টিনার ছেলে তার কাছে আসবে, এই সমস্ত সত্যগুলো মিথ্যেতে পরিণত হয়ে গেল। আচ্ছা, এখানে আর একটা কথা মনে পড়লো, একটা কথা বলতে গিয়ে কত কথা বেরিয়ে যায় আর কি, মনে পড়ে যায় আর কি। একটা কথা মনে পড়ে গেল, যেখানে একটি দর্শক বন্ধু বলছেন, কি পুরানো কাসন্দি, ছেলে যদি বাবার কাছেই থাকতে চায়, মায়ের কাছে যেতে না চায়, প্রথম কথা হচ্ছে দেখো, বাড়িতে ন্যানি রাখলে না, বাচ্চা পালনকারী কোনো আয়া রাখলে বাচ্চা তার প্রতি অ্যাটাচড হয়ে যায়, এই বয়সটাই এই রকম। সুতরাং তা বলে কিন্তু মাকে কেউ ভোলে না। তো বাচ্চা বাবা ঠাম্মার প্রতি অ্যাটাচড হবে, এবং মা তো বাবার আসার রাস্তা ব্লক করে রাখেনি, বুঝতে পারছো? বাবার আসার রাস্তা ব্লক করে রাখেনি, বাবা কিন্তু মায়ের আসার রাস্তা ব্লক করে রেখেছে। তাহলে সন্তানের মঙ্গল কামনা কে করে সেটা তোমরা বুঝতেই পারছো। দ্বিতীয় কথা, ছেলে কি চাইলো না চাইলো আদালতে সেটা গ্রাহ্য হবে না। কোন ভাষায় বললে তোমরা বুঝবে গো? 18+ না হলে ছেলের কোনো বক্তব্য গ্রাহ্য হবে না। এই তো এই ছেলেটাকে সেদিন শিখিয়েছিল হোস্টেলে থাকবো না, পিপির কাছে থাকবো, সেই পিপির সঙ্গে আজকাল আর কোনো বেশি ওঠা বসা নেই, দেখতেই তো পাচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে, হোস্টেল ও বোঝে, যুক্তি দিয়ে বোঝালে যেমন তোমরা বোঝো না, তেমনি ওইটুকু বাচ্চা হোস্টেল বোঝে, একটা কথা বলো তো। সুতরাং এই বাচ্চাকে তুমি পাখি পড়া হিসেবে যা পড়াবে, ও সেইটি মুখস্থর মতো গিয়ে বলবে। এই জন্যে এই সমস্ত বাচ্চার রায় আদালতে গ্রাহ্য হয় না। ফিরে আসি টপিকে। এরা জিতলো কি করে? এগ্রিমেন্ট না হয় চেঞ্জ হয়ে গেল, ধরে নিলাম এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাতে এরা জিতলো কি করে? টিনার যে অ্যাচিভমেন্টটা সেটা নষ্ট হয়ে গেল? হ্যাঁ, টিনা নিজের পায়ে দাঁড়ালো, টিনা এত জিনিসপত্র কিনলো, কি সুন্দরভাবে ফ্ল্যাটটা সাজাচ্ছে, আর মা তো মাই হয় না, সর্বস্ব দিয়ে সন্তানকে প্রতিপালন করেন। কি খাটলেন টিনার ফ্ল্যাটে গিয়ে, ঠিক আছে, টিনার মাই তো খাটলো, ওখানে গিয়ে দেখাই গেল। বৌদি অবশ্য হাতে হাতে 2-4টে জিনিস এনে দিয়েছে, দেখলাম বসে বসে। তো মা একবারে বুক দিয়ে আগলে রাখলেন মেয়েটাকে এবং মেয়ের ফ্ল্যাটকে। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে গেল, তাতে টিনার ফ্ল্যাটটা টিনার হাত থেকে হাতছাড়া হয়ে গেল। এ জিতলো কি করে? কোন অ্যাঙ্গেলে জিতলো? আর রং ঢং বাকি কথাবার্তা বাদ দাও, ওখানে তারা এই করবে ওই করবে, সে তো বলছি না, তোরা কাক নিয়ে বস, তোরা তো ভবিষ্যৎ দ্রষ্টা। আচ্ছা, আর একজন কি বলছে, ঘোমটার নিচে খ্যামটাটা কে নাচছে? মিথ্যে কথা বলে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটকে এমন পর্যায়ে তুলেছে যেন সে কত নোংরামো করেছে, অথচ 4 লাখীকে সাপোর্ট করেছে। যে পরকিয়া করে অন্য লোকের বাড়িতে গিয়েছিল তাকে সাপোর্ট করছে, কারণ সে সুস্থভাবে বাঁচতে চাইছে। এটা টিনাকে ব্যস্ত করা হচ্ছে কেন? সেও তো সুস্থভাবে বাঁচতে চাইছে, সে তো একটু হোয়াটসঅ্যাপ চ্যাটই করেছে। আর কি করেছে? এখানে 4 লাখীকে সাপোর্ট করছে, কারণ তার কমিউনিটিতে উঠবে তো, বুঝতে পারছো? অথচ টিনার পেছনে ঘোমটার মধ্যে খ্যামটা নাচ বলে তাকে থাম্বনেল দিচ্ছে। থাম্বনেলটা পেয়েছি আমি এক্ষুনি। ব্যাপারটা হচ্ছে যে, ঘোমটার নিচে খ্যামটা নাচছে কারা? মিথ্যে কথা বলছে, লোক লাগাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, কোথাও থেকে এ শুনলে এ থেকে জেড পর্যন্ত একটা মিথ্যে গল্প বুনে নিচ্ছে, ঠিক আছে? 1 বছরের জন্যে নাকি টিনা বলে দিয়েছে সে সন্তানহীন, কারণ এরা কোত্থেকে শুনেছে? কোথাও থেকে শোনেনি, এরা মিথ্যে গল্প বানাচ্ছে যে টিনা নাকি বলেছে এগ্রিমেন্টে আমার কোনো সন্তান নেই। প্রথম কথা হচ্ছে, এগ্রিমেন্ট 1 বছরের হয় না, 11 মাসের হয়। এখানেই প্রথম মিথ্যে, মানে এ কিছু জানে না, মূর্খ। দ্বিতীয় কথা হচ্ছে যে, এগ্রিমেন্টে কি বলেছে না বলেছে এ জানলো কি করে? ভিউয়ারই বা জানলো কি করে?
আমাকে একটা রকেট সায়েন্স বোঝাও দেখিনি, এগ্রিমেন্টে কি কথা হয়েছে না হয়েছে ভিউয়ার জানলো কি করে? কোনো বাড়িওয়ালাকে ধরে, ওই বাড়িওয়ালা ওখানে থাকে না শুনেছি। ভাই আমরাও কিছু একটা আইডি বাহিনী আমাদেরও আছে, লাগাচ্ছি তোমাদের গেম, আমরাও বুঝছি, ঠিক আছে, এবং শিখছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আইডি বাহিনী এদের কানে কানে এসে বলে গেছে যে টিনা বলেছে যে সে নিঃসন্তান, এক বছরের জন্য এগ্রিমেন্ট করেছে। প্রথম মিথ্যে, 1 বছরের এগ্রিমেন্ট হয় না, 11 মাসের হয়। দ্বিতীয় কথা হচ্ছে ভিউয়ার জানলো কি করে? ওখানে এগ্রিমেন্টের মধ্যে কি কথা হয়েছে সেটা ভিউয়ার জানলো কি করে? বাড়িওয়ালার কথা, বাড়িওয়ালা ওখানে থাকে না। দ্বিতীয় কথা, ঠিক আছে বাড়িওয়ালা থাকে, এদের মিথ্যেটা সত্যি বলে ধরে নিচ্ছি। বাড়িওয়ালাকে গিয়ে যদি জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো এই টিনা বলে মেয়েটিকে ভাড়া দিয়েছেন, কি কি কথা হলো, সে তোতা পাখির মতো বলে দেবে, সে তোতা পাখির মতো বলে দেবে সব কথা। হ্যাঁ, প্রথমেই তো জেরা করে সেই ভিউয়ারের মানে নাম বলিয়ে ছেড়ে দেবে যে তুমি কে, তোমার কিসের দরকার, আমি যাকে ভাড়া দিচ্ছি তার সম্বন্ধে তোমার এত খোঁজ কেন? দ্বিতীয় কথা, টিনা আটঘাট বেঁধে নামবে না? টিনা এদের চেনে না? টিনা যেখানে ছেলে পাওয়ার জন্য আজকে সেই ব্লগারটা কি বললো, এত পয়সা খরচ করে, মানে টিনার বেশ লামসাম অ্যামাউন্ট খরচা হচ্ছে, সে ব্লগারটা নিজেও জানে, কারণ ও তো ফেক কেস করে প্রচুর খরচা করে ভরাডুবিতে বসে আছে, ওর অনেক রকম আছে, কিন্তু এর তো সৎপথের রোজগার, বুঝতে পারছো, এর সৎপথের রোজগার, ওর অনেক রকম আছে, মানে ওকে অনেকে গিফট দেয়, হাজার হাজার টাকা গিফট দেয় বা হাজার হাজার টাকার জিনিস গিফট দেয়, একে তো আর কেউ কিছু দেয় না, এর তো সৎপথের রোজগার। তাহলে এর যে এত টাকা খরচা করে এই ছেলের কাস্টাডি নিতে চাইছে, আজকে যদি কোনো অন্য একটি মানুষের নাম করে, রণদীপ্ত বাবুর নাম করে ও যদি বাড়ি ভাড়া নেয়, সেটি লিক আউট হবে, এটা টিনা জানে না? টিনার বোধ বুদ্ধিতে এটা আসবে না? মানে নিজেদের অতি চালাক এবং বাড়ি শুদ্ধ এবং বাইরের সমস্ত মানুষকে অতি মূর্খ ভেবে নেওয়ার টা না মূর্খতারই লক্ষণ। সব থেকে মূর্খ কারা জানো তো? যারা নিজেকে বুদ্ধিমান ভাবে এবং বাকি সবাইকে মূর্খ ভাবে। যে বুদ্ধিমান হয় সে শত্রুকে কখনো কম ভাবে না। আর এদের সঙ্গে টিনার কিসের শত্রুতা এই তো আমি জানি না, এই তো সিম্পলি হিংসা এবং পরশ্রী কাতরতা, বুঝতে পারছো? আমরা নিজেরা একটা বাজে জায়গায় থাকি, তুই অত ভালো ফ্ল্যাটে থাকবি কেন, এই প্রশ্ন, বুঝতে পারছো? একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কেন, আমরা এখনো মাথা নিচু করে রয়েছি, তুই কেন মাথা তুলে দাঁড়াবি? একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তাকে তো নির্বাসন দেয়া যায় না, কোর্ট হলেও দিত না। আর আইনে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য কোনো শাস্তি আছে বলে তো আমার মনে হয় না। হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি শাস্তি, তার যেটা তার হাজবেন্ড তার স্পাউস নিতে পারে, সেটা হচ্ছে ডিভোর্স। সেই ডিভোর্সটা তো নেওয়া হচ্ছে, আর কি, সেটা তো টিনাই দেবার জন্য পা বাড়িয়ে আছে। আচ্ছা, এই ডিভোর্সের কথা আরেকটি কথা মনে পড়লো, একজন কন্টেন্ট ক্রিয়েটার ডিভোর্সের জন্য অতি আকুল হয়ে আছে। কারণ কি বলতো, সে শর্ত লিখেছে যে ডিভোর্স হলে আমার বিরুদ্ধে কেসগুলি তুলে নিতে হবে, বুঝতে পারছো? তার মানে ওই ব্লগারটা কি পরিমাণ ফেঁসেছে দেখেছো? ওই ব্লগারটা ডিভোর্স দিতে চেয়েছিল, মানে ডিভোর্সে মিউচুয়াল ডিভোর্স, তাতে হচ্ছে 5 লক্ষ টাকা সে হাতাবে। আর সে যাকে পুষেছিল কিছুদিনের জন্য দালাল হিসেবে, তার এগেস্টে যা যা কেস করেছে, সে টিনার মাকে নোংরা মেয়ে ছেলে বলেছে, টিনার বাপকে আজকে চায়না গেট বললো, টিনাকে 3 বার প্রেগনেন্ট করেছে, খালাস করেছে, গালাগালি, অকথ্য, মারবো, ধরবো, চুলের মুঠি ধরে করবে, এগুলো তো আমি নিজের কানে শুনেছি, বুঝতে পারছো? এত কিছু বলার পরেও তার এগেস্টে যে কেসটি করেছে সেইটি তাকে তুলে নিতে হবে। এইটি ডিভোর্স কেসের মেন শর্ত। এবার এদের দুজনের ডিভোর্স এর মধ্যে থার্ড পার্টির শর্ত আসে কি করে? প্রথমে তো এই কথা, টিনা সেটা তখনও মানেনি, আজও মানবে না। আর শর্ত, ডিভোর্সের আরেকটা কি শর্ত হচ্ছে যে ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, ছেলের সম্বন্ধে কথা বলা যাবে না, নিঃশর্তে দান করতে হবে, মানে বাবা একাই ছেলে বেচবে। সেদিন বললো না, নামটাই বেচতে পারে, তা টিনা ছেলের নাম নিলে যদি ছেলে বেচা হয়, তো তুমি শর্ট ভিডিও করছো, 24 ঘন্টা ছেলেকে নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছ। আর আজকে কিভাবে দেখালো গো, নিজের সন্তান, একটু মায়া হয় না? চান করার পর বাচ্চাদের খিদে পায়, যে কোনো মানুষের চান করার পর খিদে পায়, দেখবে মাথায় জল পড়লেই খিদে পায়, আমাদের পায় না? সেই সময় বাচ্চাটার প্রচণ্ড খিদে পায়, শুধু ভাত আর ডাল, এইটুকু পাতে নুন নেবে, আর সাইজের বোধহয় পেঁপে ভাতে, বুঝতেই পারলাম না সেটা কি। পাশে একটা পটলের কি একটা শ্বশুরির মতো ছিল, সেটাই 1 পিস নিয়ে যেত, কম পড়ে যেত, এটা ডিম ভেজে দিত বাচ্চাটাকে। এত তো পয়সা এখন এদিক ওদিক থেকে, টিনাই তো কামিয়ে দিচ্ছে কত টাকা, টিনার প্রমোশন করে তো কত টাকা পাচ্ছে,
হিবিস্কিস বেচলো, মাম্মা আর্থ বেচলো সেদিন, সেসব তো টিনার প্রমেশন, টি অ্যান্ড সামথিং এখনো কোড লাগাচ্ছে। তো টিনার ছেলেকে দুটি খাওয়াতে কি প্রবলেম হয়? আর দুগাল খাইয়ে তারপরে ক্যামেরাটা, মানে এই সমস্ত না ছলনা না মানুষ বুঝতে পারে। ক্যামেরাটা সোফার পেছন থেকে দেখানো হচ্ছে, তখন গোগ্রাসে নিজে খাচ্ছে। ছেলেটার খাবার কোনো মাপ নেই, এর পাত থেকে ওর পাত থেকে খায়, শুকনো ভাত খায়, এবং সেটা জাস্টিফাই নাকি করা হয়েছে বাচ্চা শুকনো ভাত খেতে ভালোবাসে। কোন বাচ্চা খায় শুকনো ভাত? এই তো ডাল দিয়ে মাখিয়ে খাইয়ে দিল, বাচ্চাটা জল টল খেয়ে কীরকমভাবে গুছিয়ে বসলো খাবে বলে। মানে নিজের পক্ষে তো আলু ভাতে দেওয়া যেত তো, শুধু ডাল ভাত দিয়ে, তাও তো দেখলাম লোকটা গোগ্রা শেখাচ্ছে। বাচ্চাটা কতটুকু খেলো? একটা বয়স্ক মানুষ যদি, মানে বিশেষ করে একটা মধ্যবয়সী লোক যদি খায় ওই থালা থেকে, তাহলে বাচ্চার খাবার কতটুকু বাকি থাকে? অদ্ভুত কাণ্ড। আচ্ছা, এখানে ঘোমটার মধ্যে খ্যামটা নাচটা কে করছে? যে নাতনির বয়সী মেয়েকে দিয়ে গালাগালি করছে, যে নাতির বয়সী, নাতির থেকে ছোট একটি ছেলের পুরুষাঙ্গকে ল্যাটা বলে পুরো ওয়াইটিটাকে নোংরা করে দিল, ঘোমটার মধ্যে খ্যামটা নাচটি সে করছে। বুঝতে পারছো? টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, বারবার বলেছে ভুল করেছি, ভুল মানুষ মাত্রই হয়। 5 বছরের সম্পর্ক যখন 15 দিনের হোয়াটসঅ্যাপ চ্যাটে ভেঙে যায়, তখন বোঝা যায় সেই ভুলটি কেন হয়েছে। এবার দ্বিতীয় কথা, ভুল কেন হয়েছে না হয়েছে সেসব বাদই দাও, সেসব পোস্টমর্টেম রিপোর্ট। ভুল হয়েছে, তার শাস্তির প্রাপ্য, সে শাস্তি পাচ্ছে। তার সংসার ভেঙে গেছে, 8 মাস ছেলে ছাড়া রয়েছে, পুরো জীবনটা অস্তব্যস্ত হয়ে গেছিল, তাকে ভাঙিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা করে খাচ্ছে। আর তার হাজব্যান্ড বাড়ি গাড়ি করে ফেললো তার মাংস বেছে বেছে, তার কেচ্ছা বেছে বেছে। বুঝতে পারছো? আর কোনো শাস্তি এই মেয়েটির পক্ষে প্রাপ্য হয় না। সমাজ যত শাস্তি দেবার দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? সমাজ যারা এখানে এসে লিখছে, তারা যে সব সতী অহল্যা, তারা আগে প্রমাণ দিক। নীল ছবির নায়িকা বলে টিনাকে যে মহিলাটি লিখছে, সে কত বড় নোংরা, কারণ নীল ছবির সম্বন্ধে তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আরও এক্সপ্লেন করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো ব্লগে। টিনার পান থেকে চুন খসলে এরা দেখতে পায়, ঠিক আছে? একটি কন্টেন্ট ক্রিয়েটার মাথা নেড়ে নেড়ে বলেছে, টিনা যদি করে, মানে গৃহপ্রবেশ করে, তাহলে কোথায় দুব্ব দিল কোথায় তুলসী দিল সে বিচার করবে। এদের ব্রাহ্মণ ফ্যামিলি, বাবা দাদা দুজনে পুজো করে, কিন্তু তাদের পুজোর ভুল ধরবে সে। আচ্ছা, যাই হোক, এরকম নাকি বলেছে শুনলাম। একটা কথা হচ্ছে যে টিনার যে হাজব্যান্ড, বলতে বাধ্য আইনত, এখনো ডিভোর্সটা হয়নি, সেই হাজব্যান্ডের বাড়িতে একটা মানুষ মিসিং, কই এরা তো কোয়েশ্চেন করে না? এবার তো আমার ভয় ধরতে শুরু হয়েছে গো, কারণ এরা যখন আমাদের সোনা বাবা বলতে পারে, তার নেগেটিভ ক্যারেক্টারের কারোর জন্য মনুষ্যত্ব বোধ থেকে আমারও ভয় ধরতেই পারে। আমার সিরিয়াসলি ভয় ধরেছে, কারণ এক হচ্ছে প্রথমে দিদি, তারপর বউ। কি ব্যাপার, বাবা কই? বুড়ো মানুষটা অসুস্থ মানুষ, হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না, ওই জন্য ব্লগে আসতে পারছেন না, হতেও পারে। তাই যেন হয়, মানুষটি হয়তো বাড়িতেই যেন আছেন, এরকমই হয়। তো যাই হোক, ব্লগে দেখতে পাচ্ছি না ডেলি ব্লগ, আর সেটা তো বলবোই কথা। দ্বিতীয় কথা বলছে আমার বড় খাটুনি, আমরা খেটে খাওয়া মানুষ, খাটনির মধ্যে তো আমি একটা জিনিসই দেখি, ভিডিও পাবলিশ করা। আচ্ছা, ডিলিটেড ভিডিও নিয়েও আমার কিছু কথা বলার আছে। ভিডিওটা ডিলিটেড হয়নি, নিজে ডিলিট করেছে, কারণ এডিট করতে গিয়ে ডিলিট হয় না, কোনোভাবেই ডিলিট হয় না। এবার ডিলিটেড ভিডিও 50K ভিডিও কিছু তো তুলবে, এবার ওই ভিডিওটার কপি ওর কাছে আছে। বুঝতে পারছো? তার মানে কি, যেটা মানে এডিটেড ভিডিও দ্বিতীয়বার এডিট করা যায় না, মানে ওই আনএডিটেড যে ভিডিওটা, সেইখানে যে গন্ডগোলটা হয়েছিল, এসির পেছনটা দেখা যাচ্ছিল, মানে স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি হোক, তার যে অন্য পোর্শনটা, সেই বাকি পোর্শনটা, বাক্সটা নাকি দেখা যাচ্ছিল। ভিউয়ার্সরা বলেছে, আজকাল তো ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে লাইভ থেকে কথা তুলে উড়ো খবর নিয়ে ভিডিও হচ্ছে, তো খুব ভালো হচ্ছে। তো যে কথাগুলো জানি ধীরে ধীরে বলে দেবো। আচ্ছা, একটা কথা, ব্যাপার হচ্ছে ভিউয়ার্সরা বলেছে, কমেন্টটা আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। ভিউয়ার্সরা বলেছেন যে ওই আগের ভিডিও একটা এসি একতলায় নাকি লাগিয়েছে, যেটা দেখাতে পারেনি। এবার ডাল মে কুচ কালা হয়, বুঝতে পারছো? লুকোনো মানেই ডাল মে কুচ কালা হয়। তোমায় পুলিশ ডেকেছে, তুমি পুলিশ থানায় যাওনি, তার মানে তুমি গিলটি। ডেফিনেটলি যে সৎ হবে সে বুক ঠুকে যাবে, হ্যাঁ দাদা স্যার আমাকে ডেকেছিলেন কেন, আমি কি অপরাধ করেছি? বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে তাই।
এখানে আর একটা কথা বলি, কেসটা যেটা আমার ধারণা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এদের মতো গল্প না বললেও যুক্তি দিয়ে বিচার তো করবো। ব্যাপারটা হচ্ছে ডিলিটেড নয়, ওটা ডিলিট করা হয়েছে এবং অন্য যে ভিডিওটা এর কাছে ছিল এ ছাড়বে, একটা ভিডিওই তো বানায় সারাদিন। আহা কি খাটনি গো, একটা 45 বছরের লোক, মতো বয়সী লোক বড় খাটছে। তার বাবা উদয়স্ত খাটতেন দেখেছি, মাও বেশ খাটছে, বউ তাড়িয়ে খেটে মরছে। এইবার সে নিজে বড্ড খাটছে, কারণ কি সে ব্লগিং করছে, এডিটিং করছে এবং পাবলিশ করছে। পাবলিশটা তো ইন্টারনেটে আপনি আপ হয়, এর কি কসরত থাকে। টিনা এই কাজগুলি করতো, ব্লগিং করতো, পাবলিশ করতো, পুরো বাড়ির কাজ করতো, ছেলে সামলাতো, তারপর মার খেত, গাল খেত। আর খাবার বলতে তো পান্তা, সেদিন রাত্রিরে দেখলাম ছেলেটাকে শুধু পান্তা দিয়েছে, কারণ ওর মায়ের আর ক্ষমতা নেই। হবেই তো, ভার্চুয়ালি এটা হবারই কথা। কারণ ব্যাপার হচ্ছে বাবা করেছেন গৃহকর্ম থেকে কিছুদিন, বাবা প্রচুর কাজ করতেন, এবার মাকে সেই কাজগুলি করে দিতে হচ্ছে এবং কোপ পড়বে বাচ্চার খাওয়ায়। রাত্রিরে পান্তা দেখলাম, বাচ্চা পান্তা খায়? কোন বাড়ির বাচ্চা পান্তা খায় গো? তো যাই হোক, একটা কথা বলি শোনো, ভিডিওটা ডিলিট করেছে ভয়ে, দ্বিতীয়বার এডিট করে টিনার বিয়ের আগের চ্যানেলটায় ছেড়েছে, টিনার চ্যানেলে ছেড়েছে। ওটা টিনারই চ্যানেল, টিনার বিয়ের আগের চ্যানেল, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাতিয়ে রেখেছে। এর তো সব কিছুই হাতানো, এর তো নিজের কিচ্ছু নেই, মেহনতি করে না, নিজের হবে কি করে? শুধু তো ভিডিও পাবলিশ করে, তাতেই ঘেমে নেয় একাকার। তো যাই হোক, অন্য চ্যানেলে ছেড়েছে, যদি কিছু ভিউ পাওয়া যায়। বুঝতে পারছো, কিছু গর্হিত এমন কিছু আছে, নাহলে 50K ভিউ এর চ্যানেল সে কখনো ইয়ে করে যে দুটো টাকার জন্যে বউয়ের কেচ্ছা বেচে? বুঝতে পারছো, যে দুটো টাকার জন্যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে বেলা 12টা এগরোল খাওয়ায় নিজের ছেলেকে, নিজের সুগার পীড়িতা মাকে মুখে মিষ্টি গুঁজে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। বুঝতে পারছো, কেক খাইয়ে পর 2 দিন, সুগারের পেশেন্টের কত ক্ষতি হলো বলো তো? তো যাই হোক, সেই ব্লগার কখনো 50K ভিউয়ের ভিডিও এমনি ডিলিট করে? ভিডিওটা ডিলিট করেছে, করে ভিডিও ফুটেজ যেগুলো ওর কাছে ছিল সেগুলো আবার এডিট করেছে, করে টিনার চ্যানেলে, মানে টিনার বিয়ের আগের চ্যানেলে, যেটা হাতে নিয়ে রেখেছে সেই চ্যানেলটা ছেড়েছে। ব্যাপারটা আমার তো মনে হচ্ছে এটাই হয়েছে। আর আমার সিরিয়াসলি টেনশন হচ্ছে বাবার জন্য, যেদিন দেখতে পাবো, মানে জ্বলনের বাবার জন্য যেদিন দেখতে পাবো, সত্যি খুব খুশি হবে মনটা। একটা বয়স্ক মানুষ ভালো থাকুক, এটাই তো চাই। আমরা নেগেটিভ কন্টেন্ট করি, মানে যারা পজিটিভ কন্টেন্ট করে টিনার সর্বনাশ কামনা করে। একটি মহিলা দেখলাম বলল তুই মরে যা, আমরা তো ঠিক ওইভাবে কন্টেন্ট করি না। এটা আমার কাছে সিম্পলি কন্টেন্ট, ওই লোকটার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। যে মুহূর্তে এই কন্টেন্টটা মার্কেটে আউট অফ ট্রেন্ড হয়ে যাবে, ওই লোকটার সম্বন্ধে একটা কথা বলবো না। লোকটাকে চর্চায় তো বোধহয় আমিই রাখি, আর কেউ ওর সম্বন্ধে কথা বলে না, সবাই তো টিনা নিয়ে ব্যস্ত। দেখো, টিনাকে নোংরা করে লোকটা চর্চায় থাকতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের ফের কাকে বলে, ভগবানের মা দুনিয়ার ভার, বউকে গন্দা করলো, বোনকে গন্দা করলো, কিন্তু চর্চায় কে রইল? টিনা এবং টিনার ফ্ল্যাট। একটি ফ্ল্যাট কিনে সবাইকে নাচিয়ে ছেড়ে দিয়েছে, এবং কত পুণ্য করলো টিনা। টিনা তোমার খুব ভালো হবে, কত পুণ্য করলো, ওকে নোংরা করে, ও সম্বন্ধে নোংরা কথা বলে, মিথ্যে গুজব রটিয়ে কন্টেন্ট ক্রিয়েটার করে খেলো। প্রথম কথাই বলছি, এটা পুরো গুজব, গুজবে কান দেবেন না। কারণ কি জানেন, ঘট পোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে ডরায়। সুতরাং ফ্ল্যাটটি যখন নিয়েছে, টিনা কোনো ব্যবস্থা করেনি, সে জানে না তার পেছনে লোক লাগাবে, হয়তো এরা জানে না, করতে তো কিচ্ছু পারবে না। আর একটা কথা বলো তো, টিনার এগ্রিমেন্ট যদি চেঞ্জও হয়ে যায়, ওর নাম থেকে যদি ওর বাবার নামে হয়ে যায়, ওরা জিতলো কি করে? জিতেছে ওরা কি ওয়ার্ল্ড কাপ পেলো, নাকি ফ্ল্যাটটা টিনার থেকে হাত থেকে বেরিয়ে গেল, ফ্ল্যাটটা টিনার হাত ছাড়া হয়ে গেল? মানে মাথা টাথাগুলো সব ঠিক আছে তো? তোরা জিতলি কি করে ভাই? কি করে জিতলি? সে তো ফ্ল্যাট সাজাচ্ছে, সে তো জিতে গেছে অলরেডি, এবং সেই জেতার প্রসাদ তো সে সবাইকে দিচ্ছে, কারণ ওই ফ্ল্যাট এখন ট্রেন্ডি টপিক, প্রত্যেকে ভিডিও করছে ফ্ল্যাট নিয়ে, আর বেশ ভালো মানে কামাচ্ছে, ভিউ কামাচ্ছে। তাহলে এই লোকটা বা এই লোকটার কিছুদিন আগের কর্মী, যে পোষা কর্মী, সেই বা জিতলো কি করে? আমি তো এই রকেট সায়েন্সটাই বুঝতে পারছি না। কেউ পারলে বুঝিয়ে দিও। আর দ্বিতীয় কথা, আজকে যারা সত্যিকারের ঘোমটার মধ্যে খ্যামচা নাচটি করেছিল, মানে তারা খ্যামটাটাই নেচেছিল, এখন ঘোমটা টানছে, তাদের দুঃখে এরা বড় দুঃখী। এই বয়স্ক বৃদ্ধা মহিলা, এ কিন্তু তার দুঃখে একবারে মরে যায়।
তা মানে তার সাপোর্টে দাঁড়িয়ে থাকে, কারণ তার 4 লাখই চ্যানেল, একটু যদি দয়া করে মহিলা দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছো তো? মহিলার ভিডিওটা হয়তো কমিউনিটিতে দেবে। এর আগে একবার মহিলার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, সেই লোভে ও 4 লাখীকে সমর্থন করছে, যে সব কিছু করে এসছে, পুরো গলা অব্দি ডুবে এসছে। আর এই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেইটা একবারে এত নোংরা জিনিস যে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। যত সব ফালতু কথা বলে মাঝরাতে ভিডিও করা, রং ঢং দেখিয়ে ভিডিওই করা যায়, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। সমস্ত মিথ্যে কথা, ভুয়ো কথা, বাজে কথা, রটনা, কতগুলো বাজে কথা বলে ভিউ কামানোর চেষ্টা, এছাড়া কিচ্ছু নয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।